Kylian Mbappe, and he makes no mistake. He has his say in this quarter-final. প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখল পিএসজি, বিদায় বার্সেলোনার। রাতে ম্যান সিটি রিয়াল মাদ্রিদ মহারণ। প্যারিস অলিম্পিক শুরু হতে বাকি 100 দিন, গ্রিসের অলিম্পিয়ায় জ্বলে উঠল মশাল। জশ বাটলার এখন বস বাটলার, 7 আইপিএল সেঞ্চুরির সবকটিতেই জিতিয়েছেন দলকে। আইপিএলে আবারও জশ বাটলারের সেঞ্চুরি, আবারও জিতল রাজস্থান রয়্যালস। এবার শেষ 15 বল স্ট্রাইক ধরে রেখে একা হাতে ম্যাচ জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। হেরেও বাটলারকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান। তবে জাতীয় দলের সতীর্থের এমন ফিনিশিংয়ে মোটেও অবাক নন বেন স্টোকস। বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাখো ভারতীয় সমর্থককে চুপ করে দিতে চান তারা। তাই করেছিল মাইটি অজি। ট্রাভিস হেড, ম্যাক্সওয়েলরা স্তব্ধ করে রেখেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ঠিক সেরকম না হলেও আইপিএলে ইডেন গার্ডেন্সে হয়েছে তেমনই এক ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের হতাশ করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক জোসেফ চার্লস বাটলার। ইংলিশ অধিনায়কের অসাধারণ সেঞ্চুরিতে ম্লান সুনীল নারায়ণের প্রথম সেঞ্চুরি। 223 রান করেও জিততে পারেনি কেকেআর। আইপিএলের সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়েছে আর। প্রশংসায় ভাসছেন নায়ক জশ বাটলার। শুধু ব্যাটিং তাণ্ডবের জন্য নয়, ফিনিশিং ও একা হাতে ম্যাচ জেতানোর সক্ষমতার। শেষ করে আসতে না পারলেই বরং অবাক হতেন বেন স্টোকস। এক প্রান্তে একের পর এক সঙ্গী হারা হলেও হাল ছাড়েননি বাটলার। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 28 আর সেঞ্চুরি করতে 21। দুটোই দারুণভাবে করেছেন ইংলিশ ব্যাটার। 60 বলে অপরাজিত 107 রান। নবম উইকেট জুটিতে 15 বলে তোলেন 38 রান। অবিশ্বাস্যভাবে একটা বলও খেলতে দেননি পার্টনার আভেশ খানকে। আসরে তার দ্বিতীয় শতক। আরসিবির বিপক্ষেও সেঞ্চুরিতে তিনি জয়ের কাণ্ডারি। টি-20তে বাটলারের 8 সেঞ্চুরির 7টাই আইপিএলে। তার চেয়ে মাত্র 1 সেঞ্চুরি বেশি বিরাট কোহলির। বাটলারের সেঞ্চুরি করা ম্যাচে হারেনি তার দল, তবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ায় তার আইডল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ম্যাচ শেষে জানান, এই দুজন ছিল তার অনুপ্রেরণা। রাজস্থান মেন্টর কুমার সাঙ্গাকারার পরামর্শ মেনে চলেন অক্ষরে অক্ষরে। গ্যালারিতে বারবার ফুটে উঠছিল শাহরুখ খানের হতাশ চেহারা। তিনিও মাঠে নেমে বুকে জড়িয়েছেন বাটলারকে। ইংলিশম্যানকে জানিয়েছেন অভিনন্দন। জয়ের পর ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রির কথাটাই সেরা, জস দ্য বস। এর খবর, বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই সাবেক পাকিস্তানি বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের আগেই যোগ দেবেন মুশতাক। চলতি মাসের শেষে অনুশীলন ক্যাম্পে দেখা যাবে সাবেক ক্রিকেটারকে। 2008 থেকে 14 সাল পর্যন্ত ইংল্যান্ড, 18 থেকে 19 ওয়েস্ট ইন্ডিজ আর 2020 থেকে 2 বছর পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। 2014 থেকে 16 এই 2 বছর পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন। দলের অংশ হতে পেরে খুশি মুশতাক জানিয়েছেন, যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার মাধ্যমে দারুণ কিছু করে দেখানোর লক্ষ্যের কথা জানিয়েছেন। নারী দলের সিরিজের খবর, নিগার সুলতানাকে অধিনায়ক রেখেই ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ 15 বছর বয়সী পেসার হাবিবা সুলতানা পিঙ্কি। দলের বাকি সদস্য সহ-অধিনায়ক নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহানা মুস্তারি, সোমা আক্তার, ঋতুমণি, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিজা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, দিলারা আক্তার এবং রাবেয়া হায়দার ঝিলিক। 23 এপ্রিল ঢাকায় পা রাখবে ভারত নারী দল। 28 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর, কাল শুরু হচ্ছে 11তম রাউন্ড। মিরপুরে বিগ ম্যাচ, আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হোম অফ ক্রিকেটে সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। ফতুল্লায় প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী টায়ার্স। বিকেএসপিতে লড়বে শাইনপুকুর আর লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিগেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি আর মাত্র 100 দিন। জ্বলে উঠেছে অলিম্পিক মশাল। তবে এখনো অনিশ্চয়তা নদীর মাঝে খোলা প্রান্তরে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। তবে সেরা গেমসের প্রত্যাশা আইওসি প্রেসিডেন্ট থমাস বাখের। ঘড়ির কাঁটা বলছে আর বাকি 100 দিন বিগেস্ট শো অন আর্থ শুরু হতে। প্যারিস প্রস্তুত, আবার অপ্রস্তুত, কেননা এখনো চূড়ান্ত নয় 26 জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। প্রথমবারের মতো সিন নদীর তীরে খোলা প্রান্তরে ভিন্ন ধর্মী উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজকদের। কিন্তু সন্ত্রাসী হামলার শঙ্কায় বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে আয়োজকরা। আমরা দেখতে চাই আমাদের দেশ কি করতে পারে। আমাদের নানামুখী পরিকল্পনা আছে। যদি কোনো পরিকল্পনায় বাধা আসে তাহলে বিকল্প ভাবেও আমরা প্রস্তুত। যে কোনো ভাবে সফল গেমস আয়োজন আমাদের লক্ষ্য। যদি নদীর তীরেও হয় তাহলেও কমে আসবে সাধারণের উপস্থিতি। প্রথমে ভাবা হয়েছিল 6 লাখ মানুষ জড়ো হবেন, কিন্তু নিরাপত্তার কথা ভেবে 8 দিন আগে থেকে নিয়ন্ত্রণ নেওয়া হবে নদীর তীর। থাকবে 30,000 নিরাপত্তা কর্মী।
Oui, bien sûr. Rendez-vous under cloudy. এমন অনিশ্চয়তার মাঝেও গ্রিসের অলিম্পিয়া শহরে জ্বলে উঠেছে গেমস মশাল। প্রথা মেনে সূর্যের আলোয় মশাল প্রজ্বলন করা যায়নি, আকাশ মেঘাচ্ছন্ন থাকায়। তবে আনুষ্ঠানিকতা আর আগ্রহ কোনোটাই কম ছিল না। Today, the Olympic Games are the only event that brings the entire world together in a peaceful competition. This same fire. এরপর মশাল হস্তান্তরের পালা। রোয়িংয়ে অলিম্পিক স্বর্ণজয়ী স্টেফানোস তুস্কসের হাতে প্যারিস অলিম্পিকের মশালে আগুনের শিখা জ্বলে ওঠে। The torch is now Mediterranean for the শতবর্ষী পুরনো জাহাজ বেলেমে করে যা 6 মে পৌঁছাবে ফ্রান্সের মার্শেইয়ে। and reaching land in Marseille. রেজওয়ানুজ্জামান, embarked চ্যানেল on a 24 7-week tour of the Olympics. চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে এগিয়ে থেকেও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে বার্সেলোনা। পিএসজির কাছে 4-1 গোলে হেরে কপাল পুড়েছে ব্লগ রানারদের। এদিকে আতলেটিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে পিএসজির সঙ্গী হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। Dignity. প্রথম লেগে পিএসজির বিপক্ষে 3-2 গোলের জয়, তাও আবার অ্যাওয়ে ম্যাচে পার্ক দ্য প্রাসে। বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত ভেবে যারা ঘুমিয়ে পড়েছিলেন, সকালে উঠে নিশ্চয়ই তাদের চোখ কপালে। দুঃসাধ্যকে সাধন করে 3 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সেন্ট-জার্মেইন। Well, that could do. সে সুযোগে প্রথমার্ধেই সমতায় ফিরে পিএসজি, সাবেক ক্লাবের বিপক্ষে গোলের দেখা পান ওসমান দেমবেলে। Of all people. বিরতি থেকে ফিরে আরো বিধ্বংসী লুইস এনরিকের দল 10 জনের বার্সাকে নিয়ে রীতিমতো ছেড়ে খেলায় মাতে প্যারিসিয়ানরা। এগিয়ে নেওয়ার সাথে অ্যাগ্রিগেট সমান করেন ভিতিনহা। Luis Enrique. এরপর শুধুই এমবাপ্পে শো। দেমবেলেকে ডি বক্সের ভেতর জও ক্যান্সেলো ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে কোনো ভুল নয় এমবাপ্পে। ম্যাচের অন্তিম সময় গোলের জোড়া পূর্ণ করেন ফ্রেঞ্চ গোল মেশিন। আর তাতেই 5 বছর ধরে সেমিফাইনালে উঠতে না পারার আক্ষেপ আরো দীর্ঘ হয় 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনা। The referee of much of this. অনেকটা একই রকম নিয়তি আরেক স্প্যানিশ জায়ান্ট আতলেটিকো মাদ্রিদের। প্রথম লেগে 2-1 গোলে এগিয়ে থেকেও বাদ পড়তে হয়েছে বরুশিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে হেরে। Games. You see both sides. সিগন্যাল ইদুনা পার্কে পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায় দলের দৌলত। 39 মিনিটের মধ্যে হুলিয়ান ব্র্যান্ড আর চেলসি থেকে ধারে খেলতে আসা ইয়ান মাতসেনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। 2-0. And they turn it. তবে প্রথমার্ধেই ম্যাটস হুমেলসের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আতলেটিকো। অ্যাগ্রিগেট তখন সমানে সমান। It's an own goal. Off the- বিরতি থেকে ফিরে আনহেল করে আর রিবাউন্ড শটে সমতা আনে সিমিওনের শিষ্যরা। 2 লেগ মিলে এগিয়ে যায় গোল ব্যবধানে। And they're gonna go back in the lead in the time. তবে নাটকীয়তার তখনও বাকি। 7 মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় বরুশিয়া। এবার হেডে স্কোরশিটে নাম তোলেন জার্মান ফরওয়ার্ড নিকলাস সুলফুক। 3 মিনিটের মধ্যে মার্সেল সাবিৎজারের গোলে 11 বছর পর সেমিফাইনালে পা রাখে বরুশিয়া ডর্টমুন্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হয়ে অপেক্ষায় পিএসজি। They're ahead of the try. রেদমান শুয়েব, চ্যানেল 24। এদিকে রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ। ইতিহাদে কখনো জিততে না পারার আক্ষেপ ঘোচানোর সাথে সেমিফাইনালে ওঠার মিশন লস ব্লাঙ্কোদের। আরেক হাই ভোল্টেজ ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় বার্সেলোনাকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিক। দুটো কোয়ার্টার ফাইনালই শুরু হবে রাত 1টায়। ব্যাক টু ব্যাক ট্রিপল জয়ের ইতিহাস নেই কোনো ইংলিশ ক্লাবের। অনন্য সেই কীর্তি গড়ার সুযোগ ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ, এফএ কাপ 3 শিরোপার এবারও যোগ্য দাবিদার সিটিজেনরা। কিন্তু সেই উচ্চাভিলাষী স্বপ্ন এখনই দেখতে নারাজ সিটি বস পেপ গার্দিওলা। এখনো অনেক দূরের পথ। যখন চ্যাম্পিয়ন্স লিগ আর এফএ কাপের ফাইনালে উঠবো, প্রিমিয়ার লিগে 2-1টা ম্যাচ বাকি থাকবে, তখন সেটা নিয়ে ভাববো। এখন আমাদের লক্ষ্য 3 কম্পিটিশনে লড়াই করে যাওয়া। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে 3-3 গোলে আটকে দিয়ে আপাতত চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লক্ষ্য ম্যান সিটির। খেলাটা ইতিহাদে বলেই আশাবাদী সিটিজেনরা, যে মাঠে স্বাগতিকদের কখনোই হারাতে পারেনি লস ব্লাঙ্কোস। গেল বছর বিধ্বস্ত হয়েছে 4-0 গোলে। কাইল ওয়াকার, কেভিন ডি ব্রুইনারা ফিট হয়ে ওঠায় শক্তিশালী স্কোয়াড পাচ্ছেন গার্দিওলা। বিপরীতে অস্বস্তি রিয়াল মাদ্রিদ ডেরায়। আগে থেকেই নেই গোলরক্ষক থিবো কর্তো আর দাভিদ আলাবা। ইনজুরিতে এই ম্যাচে দেখা যাবে না অর্লিয়ান চুয়ামেনিকেও। তারপরও আশাবাদী কোচ। ইনজুরি খেলারই অংশ। তাছাড়া আগে কি হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা পিছিয়ে নই। হাতে 90 মিনিট রয়েছে, যেখানে আমাদের সেরাটা দিতে হবে। এদিকে 15 বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার সুযোগ আর্সেনালের। সে পথে বাধার নাম বায়ার্ন মিউনিক। এমিরেটসের প্রথম লেগে 2-0 গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গানারদের। তবে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে ঘরের মাঠে হেরে ব্যাকফুটে আর্সেনাল। সঙ্গে অধিনায়ক মার্টিন ওডেগার্ড আর বুকায়ো সাকার চোটে কপালে ভাঁজ কোচ মিকেল আর্তেতার। ইনজুরি আক্রান্ত বায়ার্ন মিউনিখও সার্জি গ্নাব্রি, কিংসলে কোমান, লেরয় সানেদের সাথে সাইডলাইনে থাকতে হবে নিষেধাজ্ঞায় থাকা আলফান্সো ডেভিসকে। শেষ 3 আসর ধরে কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পারে না বাভারিয়ানরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা। রেদমান শুয়েব, বুন্দেসলিগায় রূপকথার জন্ম দিয়েছে বেয়ার লেভারকুজেন, আর তার নায়ক কোচ শাবি আলোনসো। তার নামেই স্টেডিয়ামের সামনের রাস্তার নামকরণ করে দিয়েছে সমর্থকরা। শহরবাসীর এমন দাবি মানতে আইন বদলানোর কথা ভাবছে লেভারকুজেন সিটি কাউন্সিল। জুনে চুক্তি শেষ হচ্ছে আলোনসোর, তবে খুব শিগগিরই তাকে ছাড়তে চাইবে না ক্লাবটি। শাবি আলোনসো অ্যালে, বে এরেনার ঠিক সামনের রাস্তার নামকরণ এখন এমনই, আনুষ্ঠানিকভাবে নয়। প্রিয় দলের কোচের প্রতি ভালোবাসা থেকে পাগলামি সমর্থকদের। আর সেই পাগলামি এতটাই গভীর যে সিটি কাউন্সিলও বাধ্য হচ্ছে তা ভাবতে। তবে সেই ভাবনাকে আইনি রূপ দিতে বদলাতে হবে আইন। কেননা লেভারকুজেনে ব্যক্তির নামে রাস্তার নামকরণের সুযোগ নেই। 6 মে এ নিয়েই সভা ডেকেছে সিটি কাউন্সিল। পুরো শহরবাসীর কাছে শাবি আলোনসো এক মহানায়কের নাম।
গত 120 বছরে যা হয়নি সেটাই করে দেখিয়েছেন এই কোচ। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুজেন, তাতে বিপদও বেড়েছে। জার্মান লিগের রীতি অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে শহরটির টাউন স্কোয়ারে শিল্ড হস্তান্তর করা হয়, কিন্তু লেভারকুজেনের নেই তেমন কোনো টাউন হল। তাই কোথায় হবে উদযাপন? শেষ পর্যন্ত হতে পারে বে এরেনাতেই। সেটা 26 মে, জার্মান কাপ ফাইনালের পরদিন। সেদিনই জানা যাবে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয় কিনা লেভারকুজেনের। কেননা 22 মে ইউরোপা লিগ ফাইনালের মঞ্চে থাকার সম্ভাবনাও আছে ক্লাবটির। 1863 সালে প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি বেয়ার গ্রুপের অধীনে 1904 সালে যাত্রা শুরু হয় বেয়ার লেভারকুজেনের। বারবার এত কাছে গিয়েও না পারায় নামটাই হয়ে গিয়েছিল নেভারকুজেন। 5 রানার্স আপের পর আলোনসোর পরশ পাথরে বদলে যায় ক্লাবটির ভাগ্য। 2022 সালে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ইতিহাসের বাজে অবস্থায় ছিল লেভারকুজেন। রেলিগেশন থেকে সেবার দলকে বাঁচিয়ে পরের মৌসুমেই শিরোপার ছোঁয়া দিয়েছেন। তাই তো তাকে ঘিরে এখন আগ্রহ তুঙ্গে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। এখনই চায় প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ। 2026 সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় থাকবে রিয়াল মাদ্রিদ। গার্দিওলা, মরিনিও, আনচেলত্তি, দেল বস্ক, বেনিতেজের অধীনে খেলা শাবি আলোনসোর কোচিং ক্যারিয়ারের সাফল্য অনেক আগেই দেখেছিলেন জোসে মরিনিও।